আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এখন আমার গোপাল সোনাকে খাওয়াচ্ছি। এই দেখো আজকে আমার ছোট্ট পুচকে ভাই কিরকম সেজেছে দেখো। দারুণ লাগছে, অসাধারণ দেখতে লাগছে। আমার পিছনে পুজো হয়ে গেল আমার। আজকের ব্লগ শুরু হচ্ছে পুচকেকে নিয়ে। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজ কিচেন থেকে ব্লগটা শুরু করছি। বুঝতেই পারছো আজকে সব চেহারা একটা খুশি খুশি ভাব দেখে, কেননা আজকে হচ্ছে সানডে, স্পেশাল সানডে। আর কি হচ্ছে ভাই বলবে, কি হচ্ছে? বিরিয়ানি, চিকেন স্পেশাল বিরিয়ানি হচ্ছে আজকে। তো ভাইপোরও খেতে ইচ্ছে করেছে, হ্যাঁ। মা সবার বিরিয়ানি তো লাভার আমরা, জানো, কিন্তু বহুত অনেকগুলো মাছ সঙ্গে অনেকগুলো মাছ মাঝে ছাড়া গেছে, তো সেজন্য অনেক পরে হলো। তারপরে আমি আবার নতুন করে জিম ডায়েট এগুলো শুরু করেছি বলে মানে এগুলো হচ্ছে না এখন। বাট এক দুদিন তো করাই যায়, সে তো জিমে ওখানেও বলছে তাই যে হ্যাঁ এক দুদিন খেতেই পারো, এই বয়স থেকে খাবে না তো কখন খাবে। তো ওই মাঝে মধ্যে 3 মাস 4 মাস 5 মাস ছেড়ে।
স্নান টান হলো। আর আজকে সানডে স্পেশাল বুঝতে পারছো, কিন্তু আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট বিরিয়ানি খেতে। কারা তোমরা গেস করো? আর কারা? মামা মামি আর ভাই এখানে খেতে পারে আর ওখানেও খেতে পারে, ভাই ঠিক নেই, কিন্তু মামা মামি আসছে, তাই না মা? হ্যাঁ, আর এই যে মা এখন কাজে ব্যস্ত, এখন ওই বিরিয়ানি হয়ে গেছে, এরপর এখানে সব প্রিপারেশন চলছে, এই যে আমি দিচ্ছি এখানে। এখন সার্ভ হচ্ছে। তো এই যে একদিকে বিরিয়ানি এখানে প্লেটে সার্ভিং চলছে, আর এখানে দেখো মিষ্টি, এই যে স্যালাড আর আম। গাইস, অনেকক্ষণ পর এলাম, বিরিয়ানি খেয়ে ফাটাফাটি লম্বা চওড়া একটা ঘুম, তারপর উঠে এখন ঘড়িতে বাজে 5টা 25 আর চা নিয়ে বসে পড়েছি। কেননা আজকে একটা যে মল নতুন খুলেছে, অনেকদিনই খুলেছে, বাট আমরা যাবো যাবো করছি, যাওয়া হচ্ছে না। সামনে একটা পৈতে বাড়ি, বুঝতেই পারছো, তো সেজন্য মানে কেনাকাটি তো আছে। আর সিমরনও বলছে যে মা চলো, আজকে বাবা আছে বাড়িতে, সানডে, তো চলো আজকেই বেরিয়ে পড়ি। আর এমনি অন্যদিন কি হয় 7:30টায় ফেরে, তাহলে আমাদের আর যাওয়া হয় না। আর এই যে এখন চা খাচ্ছে, তৈরি হয়নি, এবার ও তৈরি হবে আর সিমরন তৈরি হচ্ছে। আর এই ড্রেসটা হচ্ছে আমার নিউ ড্রেস, মাস্টার্ড কালার। পুরো লুকসটা দেখাবো তোমাদের, আমার ভীষণ ভালো লাগছে, এটা একটা গাউন। তো চলো চাটা খেয়ে নিই।
মাত্র ফিরলাম আমরা। হাত ওয়াশ করে মনে হচ্ছে আগে জল খাই, এতটাই গরম, মার্কেটও প্রচুর গরম। তো আমরা যেটা কলকাতা বাজার গিয়েছিলাম, বাজার কলকাতা উল্টে যে, তো বাজার কলকাতায় মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে কুর্তিগুলো তো খুবই সুন্দর, হ্যাঁ, কিন্তু সবগুলো আমাদের সাইজ মতো, মানে আমাদের মতো পেলাম না। তাই ওখানে যেটা পেলাম, যেটা হলো সেটা দারুণ ড্রেস নিয়েছি, অবশ্যই করলে দেখাবো, যেহেতু এখন পড়তে পারি। মা নিয়েছে ওখান থেকে একটা ড্রেস, আমি নিয়েছি, খুব সুন্দর। সিমরানও নিয়েছে টি শার্ট। হ্যাঁ, তো সেগুলো যখন পরবো শেয়ার করবো, এখন মানে দেখিয়ে দিলে। কিন্তু তোমরা একেবারেই পৈতে বাড়িতেই দেখতে পাবে। হ্যাঁ, আর তারপর গেলাম আমরা তারপরে এই তো সিটি বাজার মেট্রোতে, যেখানে পুজোর সময় গিয়েছিলাম। বাড়ির কিছু কেনাকাটা ছিল, বাড়ির কিছু কেনাকাটি ছিল, যেগুলো আমরা ব্যবহার করি, ওই ডোরম্যাট গুলো, তারপর অনেক পারফিউম গুলো, ওখান থেকে অনেক কিছু নেওয়া হলো, টুকিটাকি বহুত কিছু নেওয়া হয়েছে, সব কিছু দেখো ব্যাগ ভরে। তারপর আমি একটা সুন্দর শাড়ি নিয়েছি, সিমার শাড়ি নিল, টুকিটাকি প্রচুর জিনিস নিয়েছি যেগুলো দরকার ছিল। তো ব্যাস, আজকে আর দেখাচ্ছি না, যখন যখন ব্যবহার করবো অবশ্যই শেয়ার করে দেবো। যা গরম গো, প্রচুর গরম। তো চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, এবারে গোপুকে শয়ন দেবো। তো এখন বাজে 9:45, আজকে একটু দেরি হয়ে গেল, আমি 8:30টায় শয়ন দিয়ে দিই। তো তাড়াতাড়ি করছে আসার জন্য, তখন আমি বাড়ি যাব। তো ভাবলাম যে কফি খাবো, কিন্তু সেটাও হলো না, এত গরম আর লেট হয়ে যাবে গোপুর শয়নের। গোপুর জন্য নিয়েছি রান্না করার জন্য সুন্দর একটা ননস্টিকের কড়াই নিয়েছি। তো এই চলো, আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার শুরু করবো নতুন ব্লগ, এখন প্রতিদিনই শুরু করবো, দেখতে পাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। জল আপে খাই, বুঝলে? বাই গাইস। তো গুড নাইট করেই দিচ্ছি, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।